ভালো আমার লক্ষ্য করে দেখো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, উম্মতেরা রে, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি নবীজি তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। এক নম্বর হলো উম্মতের সরো, তোমরা তোমাদের জবানের জিম্মাদারি গ্রহণ করো, জবানের হেফাজত করো। দুই নম্বর হলো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। পৃথিবীর মানুষে জবান দ্বারা বেশিরভাগই গুনাহ করে এবং লজ্জাস্থান দ্বারা গুনাহ করে। এজন্য বিশ্ব রাহমাতুল লিল আলামিন ওই দুইটা জিনিসের প্রতি লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, ওই দুই জিনিসের জিম্মাদারি যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ নয়। অমুসলমান সমাজে যদি কোনো মানুষের দল যদি শক্ত হয়, কোন মানুষ যদি সবল হয়, সবল হলো দুই দিক, এক হলো জনগোষ্ঠীর দিক দিয়ে সবল, আর একটা হল আর্থিক দিক দিয়ে সবল। ওই দুইটা জিনিস যার মধ্যে থাকে তার মধ্যে কিন্তু অহংকার ঢুকে যায়, অহংকার ঢুকে যায়, যার কারণে দুনিয়ার কোন মানুষকে মানুষ বলতেই চায় না, ঠিক কিনা? জনশক্তি থাকলে আর আর্থিক অবস্থা সবল থাকলে দেখেন মানুষকে মানুষই মনে করে না, মানুষই মনে করে না। আল্লাহর নবী বলেন, যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে পারে না, অন্য উম্মতেরা শোনো, তোমরা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আজকে সমাজে দেখেন মানুষ এই দুই অবস্থার মধ্যে পরিণত হইলে, অথবা মানুষ কোন উচ্চ পদে যখন আসীন হয়, দেখবেন ক্ষমতার দাপটে এলাকায় চলা যায় না, আছে না নাই? কিন্তু এই ক্ষমতাটা কতটুকু? আমাদের বাংলাদেশের ক্ষমতাটা হলো গণতান্ত্রিক দেশ, যেহেতু 5 বছর থাকলে সে মানুষ তাকে ফুলের মালা দেয়, 5 বছর পরে ওই ফুলের মালা দেনেওয়ালা জনগণ জুতার মালা দেয়, ঠিক কিনা? এজন্য সম্মান দলে দেয় না, সম্মান টাকায় অর্জন করা যায় না, সম্মান জনগোষ্ঠীতে অর্জন করা যায় না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে ইজ্জত দান করবেন, আল্লাহ যাকে সম্মান দান করবেন, পৃথিবীর কোন পরাশক্তি তাকে বেইজ্জতি করতে পারবে না। আর আল্লাহ যাকে জুতার মালা দিবে, তাকে কোনো মানুষ, পৃথিবীর কোন শক্তি তাকে সম্মান দিতে পারে না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, বেইজ্জত করনেওয়ালাও আল্লাহ। বাংলাদেশের মানুষ, এখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা এই বাংলাদেশে অনেক রং ঢং দেখেছেন, নিজ যুগে দেখেছেন, আপনাদের কথা আমরা শুনেছি। এজন্য সম্মান অর্জন করতে হলে টাকা পয়সা সম্মান অর্জন হয় না, সম্মান একমাত্র অর্জন হয় নমনীয়তার কারণে, অহংকারের কারণে সম্মান হাসিল করা যায় না। তো নবী বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান নয়, হতে পারে না যে ব্যক্তির জবান এবং হাত থেকে অন্য কোন মুসলমান নিরাপদ হতে পারে না। একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে তিনি বয়ান করতেছেন, এমনি আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমি যদি জীবদ্দশায় তোমাদেরকে অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে তো রাসূল কাউকে আঘাত দেন নাই, মুসলমান তো দূরের কথা, কোন কাফিরকেও আল্লাহর রাসূল ইচ্ছাকৃতভাবে কোনো আঘাত বা কষ্ট দেন নাই। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, যদি আমি তোমাদেরকে অনিচ্ছাকৃত সত্ত্বেও কোনো তোমাদের কষ্ট দিয়ে থাকি, আজকে ময়দান থেকে, মজলিস থেকে দাঁড়াও, তোমরা তার প্রতিশোধ আমি বিশ্ব নবীর কাছ থেকে নিতে পারবা। এমন যদি ঘোষণা, কারণ সাহাবায়ে কেরাম
যাদের বেলায় আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাসূল যাদের বেলায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে কালমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির চেহারা দেখলেই তো জাহান্নামের আগুন হারাম হয়। নবীজির কাছ থেকে তো কোনো সাহাবায়ে কেরাম বদলা বা প্রতিশোধ নেবেন না, যদিও ইচ্ছাকৃতভাবে। কারণ আমাদের নুরউদ্দিন গহরপুরী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মনে করেন উদাহরণ হিসাবে, উনি জীবিত অবস্থায় থাকাকালীন অবস্থায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, হুজুর যদি বলতেন যে আজকে আমার এর বদলাটা নিয়ে নাও, কোন মানুষ দাঁড়াইতো না। আমার বিশ্বাস যে হুজুর কষ্ট দিয়েছেন, এটার প্রতিশোধ দিতে হবে, না না না, হুজুরের সম্মানে তখন আমরা দাঁড়াইতাম না। আমাদের বর্তমান কলমার হুজুর যদি একথা বলেন, আমার বিশ্বাস কেউ আমাদের বালাগঞ্জের মানুষ বলবে না যে হুজুর আমাকে আঘাত করেছেন, আজকেই তার প্রতিশোধ নিব। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে যখন আল্লাহর নবী এই কথাটা বললেন, কেউ দাঁড়ায় নাই, কেউ দাঁড়াইল না, পেছন থেকে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়াইয়া গেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আপনার নবী গজবের নবী না, আমার আপনার নবী চান যে এই দুনিয়াতে যদি আমি কারো কাউকে আঘাত বা কষ্ট দিয়ে থাকি, তাহলে দুনিয়াতেই তার প্রতিশোধ নিতে পারবা, বদলা নিতে পারবা, কোনো অবস্থা নাই। কারণ হলো আমি আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আসামি হইয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। ও সাহাবীরা, এমন কে আছো যে আমি যদি অনেক চাকরিতে সত্ত্বেও তোমাদেরকে আঘাত দিয়ে থাকি, আজকে এর বদলা প্রতিশোধ নিতে পারবা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সাহাবীদের মধ্যে কেউ দাঁড়ায় নাই। পেছন থেকে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়াইয়া গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ দেব, বদলা নেব। সমস্ত সাহাবায়ে কেরাম ওই সাহাবীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিতাবের ভিতরে লেখা হয়, যে সাহাবী দাঁড়িয়েছেন প্রতিশোধ নেওয়ার জন্য, ওই সাহাবীর নাম হলো হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাহাবীরা হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আক্কাস রে নবীজি, যদিও তোমার অনেক চাকরিতে হবে, কোন কষ্ট বা আঘাত দিয়ে থাকে, কেন রে দাঁড়াইলা? নবীজির কাছ থেকে কি বদলা নেবা? বদলা নেওয়ার কোন দরকার। কিন্তু ওই সাহাবী আক্কাস কারো কথা শুনে না, কারো কথা শুনে না। আল্লাহর নবী ডাক দিলেন, আয় সাহাবী আক্কাস, আয় আয় আমার সামনে আয়, তুই আমার কাছ থেকে আজকে বদলা নে। তবে জানতে মন চায় রে আক্কাস, কোন দিনের বদলা তুই নিতে চাও? এবার আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমি ওই দিনের বদলা আপনার কাছ থেকে নিতে চাই। এক যুদ্ধের ময়দানে আপনি ছিলেন সেনাপতি, আপনার ঘোড়া সওয়ারিটা ছিল আমাদের সবার আগে, কিন্তু ঘটনাক্রমে আমার সওয়ারিটাও আপনার সওয়ারির সাথে মিল হয়ে গিয়েছিল। আপনি পিছন দিকে একটা চাবুক দ্বারা আপনার সওয়ারিকে আপনি আঘাত করেছিলেন, কিন্তু সওয়ারির উপর আঘাত না পড়ে আমি আক্কাসের পিঠে লেগেছিল। ওগো নবীজি, আমি ওই দিনের বদলা আপনার কাছ থেকে নিতে চাই। এমনি সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, আক্কাস দরকার নাই, নবীজির কাছ থেকে বদলা নেওয়ার দরকার নাই। আবু বকর লাফ দিয়ে দাঁড়াইলেন আর বললেন, ও ভাই আক্কাস রে, শোনো, বদলা যদি নিতে চাও, আমি আবু বকরের কাছ থেকে বদলা নিতে পারো। নবীজির গায়ে কোনো আঘাত করতে আমি আবু বকর দেব না। কিন্তু সাহাবী আক্কাস কোনো কথা শুনে না। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন, যিনি ছিলেন সবচেয়ে গরম সাহাবী। ওই ওমর আক্কাসকে ডেকে ডেকে বলে, ওরে আক্কাস শোন, বদলা যদি নিতে হয় আমি ওমরের কাছ থেকে নাও, এরপরেও তুমি আমার নবীর প্রতি কোনো আঘাত করতে পারবে না। কেন জানি আমি ওমর ইসলাম গ্রহণ করার পরে কোন বেঈমান আমার নবীজির দিকে বাঁকা দৃষ্টিতে তাকাইতে পারে নাই। আমি ওমরের তলোয়ারের মধ্যে তার শাহাদাত, তাকে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত করে দিয়েছে। যদি বদলা নিতে হয় আমার কাছ থেকে নাও। কিন্তু আক্কাস কোন কথা শুনে না, সামনের দিকে আগায়। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আক্কাস রে, বদলা না
নাও, বদলা নাও, বদলা নাও। আক্কাস বলে, ওগো নবীজি, ওই দিন আপনি আমাকে চাবুক দ্বারা আঘাত করেছিলেন, কিন্তু ওই চাবুকটা আপনি আমাকে এনে দেন, যেই চাবুক দিয়ে আমি আপনাকে আঘাত করব। আল্লাহর নবী বলেন, রে বেলাল দাঁড়াও, যাও আমার ঘরে গিয়ে আমার মেয়ে ফাতেমাকে গিয়ে বলো আমাকে আমার ঘর থেকে যেন চাবুকটা দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে গিয়ে বলেন, নবীজি বলেছেন চাবুক দেওয়ার জন্য। ফাতেমা ডেকে ডেকে বলে, ও নবীর সাহাবী বেলাল, আমার আব্বা জান কি কোনো যুদ্ধের ময়দানে যাবেন নাকি? যুদ্ধের ময়দানে যাবেন নাকি? চাবুকের কোনো প্রয়োজন আছে কিনা? এবার বেলাল বলেন, ফাতেমা তখন শোনা, নবীজি যুদ্ধের ময়দানে যাবেন না, তাহলে চাবুকের কি প্রয়োজন? এমনি বেলাল ডেকে ডেকে বলে, ফাতেমা রে, নবীজি সাহাবীদেরকে বলছিলেন, আমি যদি কাউকে কোনো আঘাত বা কষ্ট দিয়ে থাকি, বদলা নিতে চাও, আজকে নিতে পারবা, কিন্তু কেউ দাঁড়ায় নাই। একজন সাহাবী দাঁড়াই ছিল, যার নাম আক্কাস। ওই নবীজি নাকি ওই চাবুক তার আঘাত করেছিলেন, ওই চাবুক দ্বারা সে নবীকে আঘাত করবে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাহাবী আক্কাসকে তিনি চাবুক দিলেন, আর ডেকে ডেকে বলেন, ও সন্তান আমার হাসান আর হুসাইন, আয় রে আয়, তোমার নানার কাছ থেকে নাকি আক্কাস আজকে প্রতিশোধ নেবে রে। ওরে আক্কাস শোনো, ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তানদেরকে নিয়ে মসজিদের কিনারায়, হাসান রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই তারা মসজিদে। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আক্কাসকে বললেন, এই নেও চাবুক, এই চাবুক দ্বারা তুমি আমারে আঘাত করতে পারো। এমনি আক্কাস বলে, ওগো নবীজি, ওই যুদ্ধের ময়দানে আমি ছিলাম, আমার শরীরের মধ্যে তখন কোনো কাপড় ছিল না, কাপড় ছিল না। ওগো নবীজি, বদলা যদি আপনার কাছ থেকে নিতে হয়, তাহলে আপনার শরীর মুবারক থেকে আপনার কাপড় খুলুন। এমনি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে। এবার ওমর বললেন, আমাদের সামনে আমার নবীকে আঘাত করবি, আমি ওমর বরদাস্ত করতে পারবো না রে আক্কাস। আক্কাস, এখনো ভালো হয়ে যাও, এখনো ভালো সময় আছে, আমার কাছ থেকে প্রতিশোধ নাও, নবীর গায়ে আঘাত করিও না। কারণ জানালি যেই নবীকে মক্কার কাফির বেঈমানেরা গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানছিল রে। রে আক্কাস শুনো, মক্কার কাফির বেঈমানেরা আবার নবীকে অনেক আঘাত কষ্ট দিয়েছিল রে। কিন্তু যেই দিন থেকে ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করেছিল, ওই দিন কোন কাফির বেঈমানেরা আমার নবীর দিকে বাঁকা চোখে তাকাইবার মতো কোনো দুঃসাহস করতে পারে না। আরে আক্কাস শোনো, আমি তোমাকে আবার অনুনয় বিনয় করে বলি, যদি প্রতিশোধ নিতে চাও আমার কাছ থেকে নিয়ে নাও, নবীকে আঘাত করিও না, নবীকে আঘাত করিও না। আক্কাসও কোনো কথা শুনে না। নবীজি এবার ওমরকে লক্ষ্য করে ডেকে ডেকে বলে, ওমর রে, একটু ঠান্ডা হও, একটু মাথা ঠান্ডা করো, তুমি বসে পড়ো, বসে পড়ো। এবার আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, আক্কাস রে, যদি আমার শরীর থেকে কাপড় খুলে যদি আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাও, তাহলে আমার সাহাবায়ে কেরামদের সামনে নিতে পারবা না। আরে আক্কাস, চলো আমার হুজরার ভিতরে চলো, আমি সেখানে আমার কাপড়টা খুলে তোমার যা মন চায় তুমি আঘাতের প্রতিশোধ নেবা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলার পরে আক্কাসকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন হুজরার ভিতরে। নবীজি যখন তাওনার শরীর মুবারক থেকে যখন কাপড় খুললেন, এমনি আক্কাস নবীজির পেছন দিক দিকে গিয়া নবীজির শরীর মুবারকের মধ্যে জড়াইয়া ধরে ডেকে ডেকে বলে, ওগো নবীজি,
আপনি তো নিজেই বলেছেন মান রাআনি মুসলিমান লাম তামাসসুন নার, যে ব্যক্তিকে মানুষ মুসলমান অবস্থায় আপনার চেহারা দেখে ওই ব্যক্তির জন্যই তো আল্লাহর তৈরি জান্নাত, আল্লাহর তৈরি জাহান্নাম হারাম হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কিভাবে ভাবলেন আমি আপনার কাছ থেকে বদলা বা প্রতিশোধ নেব? আজ্ঞাস রে, বদলা বা প্রতিশোধ যদি না নাও তাহলে এত কৌশল করার কি প্রয়োজন ছিল? আমার সাহাবায়ে কেরাম কাঁদছে, আমার সাহাবায়ে কেরাম এখন উত্তেজিত অবস্থায় আছে, এত কৌশল করার কি কারণ? এমনি আকাশ বলত, ওগো নবীজি, শুনেছি আপনার দুই কাঁধে মগরে নবুয়তের দুইটা শিল রয়েছে, আর ওই মগরে নবুয়তের দুই শিলে চুমু যদি দেওয়া হয় আমি তো কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। এজন্য কৌশল অবলম্বন করে প্রতিশোধের কথা বলে আমি আপনার জামা মোবারক করলাম আপনার শরীর মোবারক থেকে। এমনি আকাশ নবীজির দুই কাঁধে দুইটা মগরে নবুয়তে চুমু দিতে লাগলো। ওইদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আকাশ আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে দিয়েছে, আমার আকাশ আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে দিয়েছে। ওইদিকে সাহাবায়ে কেরাম বলেন, আকাশ গেল নবীজির কাছ থেকে প্রতিশোধ নেবে, কিন্তু আকাশ জান্নাত কেমনে ওয়াজিব করলো? এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে গিয়ে বলে, ও নো সাহাবীরা শুনে, আমার আকাশ আসলে প্রতিশোধ নেয় নাই, আমার আকাশ আমার দুই মগরে নবুয়তে চুমু দিয়ে তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে দিয়েছে। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, ऐ ख़त्म रसूल उम्मत तो खैर उमम बूद, जो समर के आयत ने मगर फसले अखीरी, जो समर के आयत ने मगर फसले अखीरी। अल्लाह আকবার। নবীজি সামান্য অনিচ্ছাকৃত ঘোড়ার সওয়ারির উপর আঘাত করতেছিলেন, ভুলক্রমে চাবুকের আঘাত সাহাবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা শরীরে লাগায়। নবীজি যদি এই পরিমাণ নিষ্পাপ, যদি নবী তো নিষ্পাপ, এরপরেও আল্লাহর কাঠগড়ায় মানুষের হক নষ্ট করা নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো থেকেই নবীজি যদি দুনিয়ার জমিনতে এর বদলা দিতে চান, আমি আপনি চিন্তা করেছি কি কোনোদিন যে আমি আপনি এই বয়সে আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কত মানুষকে কি পরিমাণ কষ্ট দিয়েছি? একটা দিন কি কোনোদিন তার কাছে মাফ চাইছি? চাই নাই, কোনোদিন চাই নাই। এজন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা জানো কি গরিব কারা? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, গরিব তো হলো তারা যাদের ঘর নাই, বাড়ি নাই, ধন সম্পদ নাই, টাকা নাই, কোনো কিছু নাই, তাদেরকেই তো আমরা দুনিয়াতে গরিব বলি, ঠিক কিনা? তাদেরকেই গরিব বলে। আল্লাহর নবী বলেন, না, মূলত তারা গরিব না, বরং কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ আমল নিয়ে দাঁড়াইবে আল্লাহর সামনে। কিন্তু ওই মানুষটাই দুনিয়াতে মানুষের হক নষ্ট করার কারণে জবান দ্বারা কাউকে কষ্ট দিয়েছিল, হাত দ্বারা কাউকে কষ্ট দিয়েছিল, পা দ্বারা কষ্ট দিয়েছিল, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট দিয়েছিল, মানুষের হক নষ্ট করেছিল। ওই ময়দানে মাহশরে তার সমস্ত আমল বন্টন করে দিতে 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 এক পর্যায়ে নিঃস্ব হয়ে জাহান্নামের বাসিন্দা হবে। সাহাবীরা মূলত হলো সেই গরিব। এজন্য ভাই,
ভাই এবং বাবারা আমার, আপনার জবানের হেফাজত করতে হবে। কারণ জবানের হেফাজত যদি না করি, জবান হলো সবকিছু। কারণ আমরা চুরি করব এই কথাটা মুখে বলি, জিনা করব এই কথাটা মুখে বলি, কিন্তু চুরি করা মুখে যত বলা সহজ, বাস্তবে চুরি করা ডাকাতি করা তত কঠিন। ঠিক কিনা? জিনা করব সহজে এটা মুখ দ্বারা বলি, কিন্তু আসলে বাস্তবে জিনা করাটা খুবই কঠিন। কারণ জিনা তো মানুষ এমন জায়গায় করে যেখানে কোনো লোক দেখে না, এরপরেও অন্তরে হায় হুতাশ জাগে যদি কোনো মানুষ দেখে ফেলে, যদি কোনো মানুষ দেখে ফেলে। অমুসলমান যেই কথাটা বলতে চায় জবান দ্বারা বলা সহজ, কিন্তু বাস্তবে করা তা কঠিন। এই জন্য জবান মুহূর্তের ভিতরে কন্ট্রোল যদি না রাখতে পারি, তাহলে জবানের কিন্তু অটোমেটিকই গুনাহ হয়। এজন্য যদিও এটা হাদিস না, বলা হয় যে আল লিসানু জিসমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর, জবানের আকারটা ছোট কিন্তু এর জবানের গুনাহটা হলো অনেক বড়। কারণ জবান দ্বারা মানুষ যে শিরিক করে, শিরিক গুনাহটা এটা ছোট না বড়? আওয়াজ দিয়ে বলো, ছোট না বড়? বড়। মানুষ যে এই জবান দ্বারা বারবার গুনার মধ্যে লিপ্ত হয়, মানুষের সমালোচনা করে, গীবত করে, এই যে কাজগুলা, গীবত করনেওয়ালা, সমালোচনা করনেওয়ালা, এই সমস্ত মানুষ আমাদের সমাজে আসেনি না নাই? অভাব নাই। তাহলে আমার জবান যদি কন্ট্রোল না রাখতে পারি, এজন্যই তো নবীজি মুআজ ইবনে জাবালকে বলেছিলেন আমলিক আলাইকা লিসানিক, অর্থাৎ তুমি তোমার জবানের নিয়ন্ত্রণ করো, হেফাজত করো। জবান নিয়ন্ত্রণ করতে পারলেই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া অতি সহজ। জবান কেমনে মানুষ হেফাজতে রাখে তার একটা বাস্তব দৃষ্টান্ত খুবই অল্প সময় দিয়েই আমি ইতি জানবো। যেহেতু আজকের প্রধান মেহমান আসতেছেন, এখনো যারা বাহিরে আছেন দয়া করে মেহেরবানি করে আপনারা চলে আসুন। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হযরত আব্দুল্লাহ বিন মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একবার হজে গেলাম, হজ শেষ করার পরে আমি হঠাৎ দেখি একটা মাঠে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছেন। তো চাদর মুড়ি দিয়ে বসে আছেন, আমি ভাবলাম মনে হয় তিনি একজন মহিলা হবে, কারণ চাদর মুড়ি দিয়ে কখনো পুরুষ মানুষ থাকে না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি বুঝতে পারলাম ওই লোকটাকে দেখে তিনি একজন মহিলা হবেন। তো মহিলা হবেন, আমি মহিলাকে, হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি মহিলাটাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি যেই মুহূর্তে মহিলাকে সালাম দিলাম, কিন্তু দেখা গেল তিনি সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম বলবেন। আমরা তো সালাম করলে আসসালামু আলাইকুম যখন বলি, তখন তো আমরা স্বাভাবিকভাবে উত্তর দেই ওয়া আলাইকুমুস সালাম। কথা ঠিক কিনা? একটা আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি মহিলাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম, কারণ ওই মহিলার নাম কিতাবের ভিতরে লেখা হয়, ওনার নাম হলো রাবিয়া অথবা উম্মে ইয়াহইয়া। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু তিনি আমার সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না বলে তিনি কোরআনের একটা আয়াত দ্বারা আমার সালামের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি মহিলাটাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু দেখি মহিলাটা আমার সালামের জবাব দিল সালামুন কওলাম মির রাব্বির রাহিম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ওই মহিলাটাকে উদ্দেশ্য করে বললাম, ওগো আল্লাহর বান্দি, আপনি এখানে কেন বসে আছেন? কি হয়েছে আপনার? এখানে আপনি হামাগুড়ি দিয়া, চাদর মুড়ি দিয়ে আপনি কেন বসে আছেন? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ওই সময় মহিলাটা আমার এই কথার জবাব দিল কোরআনের আরেকটা আয়াত দ্বারা, মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াযরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আব্দুল্লাহ বিন মুবারক শোনো, আল্লাহ যাকে পথ বোলায়, আল্লাহ যারা ওই ব্যক্তিকে
পথ দেখানো আর কেউ হতে পারে না। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলাটা রাস্তা হারিয়ে ফেলেছে, এই জন্য ওই জায়গার মধ্যে বসে আছে। আমি এমনি জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর বান্দি, আপনি এখানে কত সময় ধরে, কতদিন ধরে অপেক্ষমান, কতদিন এই জায়গায় এটা বসে আছে? এমনি আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি এই কথা বলার পরে মহিলাটা কোরআনের আরেকটা আয়াত দ্বারা জবাব দিল, এখানে আমি পুরা 3 দিন অবস্থান করতেছে। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আপনি এখানে 3 দিন অবস্থান করতেছেন, আপনার গন্তব্য কোথায়, আপনি কোথায় যেতে চান? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, মহিলাটা তখন আমাকে কোরআনের আরেকটা আয়াত দ্বারা জবাব দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলাটা আসলে এসেছে হজ করার জন্য, কিন্তু ওনার গন্তব্যস্থান হলো ফিলিস্তিন, অর্থাৎ বাইতুল আকসা, ফিলিস্তিনে যেতে চায়। ও আল্লাহর বান্দি, আপনি এখানে আপনার গন্তব্যস্থান হলো ফিলিস্তিন যেতে চায়। ও আল্লাহর বান্দি, আপনি যে এখানে 3 দিন ধরে অবস্থান করতেছেন, এই জায়গাটা হলো মরুভূমি এলাকা, এই জায়গা হলো মরুভূমি এলাকা, এইখানে তো কোনো পানির ব্যবস্থা নাই, তাহলে আপনি কিভাবে তাহারাত হাসিল করে আপনি নামাজ পড়েন, কিভাবে নামাজ পড়েন? এমনি আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি এই কথা বলার পরে মহিলাটা কোরআনের আরেকটা আয়াত দ্বারা জবাব দিল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ তাআলাই তো নিজে বলে দিয়েছেন, যেখানে পানি পাওয়া যাবে না ওইখানে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা পাক পবিত্র হইয়া রবের গোলামি করা। আল্লাহর বান্দা, আপনি এখানে বসে আছেন, 3 দিন অবস্থান করতেছেন, কিন্তু এখানে তো কোনো বাজার নাই, কোনো দোকান নাই, কোন কি আপনি কি খান, কিভাবে খান? ওই আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি এই কথাটা বলার পরে মহিলাটা কোরআনের আরেকটা আয়াত দ্বারা আমাকে জবাব দিল, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। হুয়া দ্বারা মুরাদ হলো আমার আল্লাহ। ও আব্দুল্লাহ বিন মুবারক, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। সুবহানাল্লাহ। মরুভূমি এলাকায় আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন এমন বিশ্বাস আমাদের আসেনি? দেখি কার কার মানে আছে, একটু হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ ওই বান্দি বলে, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ওগো আল্লাহর বান্দি, আমার কাছে কিছু শুকনা খাবার আছে, আপনি খাইবেন নি? চাইলে আপনারে দিতে পারে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি এই কথা বলার পরে মহিলাটা কোরআনের আরেকটা আয়াত দ্বারা আমাকে জবাব দিল, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ তোমরা রাত্র আসা পর্যন্ত রোজাকে পরিপূর্ণ করো। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি অবাক হয়ে গেলাম, মহিলাটা রোজার কথা বলছে। আমি এমনি প্রশ্ন করে বললাম, ও আল্লাহর বান্দি, এখন তো রমজান মাসের রোজা না, আবার তো এখন তো আপনি সফর অবস্থায় আছেন, সফর অবস্থায় তো রমজানের ফরজ রোজার বাঙ্গার অনুমতি দেওয়া হয়েছে, বাঙ্গার অনুমতি দেওয়া হয়েছে। আপনি রমজানের ফরজ রোজাও না, আবার নফল রোজা আপনি কেন রাখেন? কিন্তু দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ রমজানের ফরজ রোজাটাও রাখে না। আছে না নাই? আরেকটু আওয়াজে বলুন, আছে না নাই? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি যেই মুহূর্তে এই কথা বললাম, মহিলাটা তখন আমাকে কোরআনের আরেকটা আয়াত দ্বারা জবাব দিল, ওয়া আতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
বোন, ও আব্দুল্লাহ বিন মুবারক, যদিও রমজানের ফরজ রোজা না, এরপর আমি সফরকালীন অবস্থায় রোজা ভাঙ্গার আদেশ এটা কোরআনে আছে, হাদিসেও আছে, কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক সরো, এরপরে ওয়ালতাসুমু খায়রুল লাকুম, এরপরে রোজাটা রাখলে ভালো, রোজা রাখলে ভালো। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি ওই মহিলাকে বললাম, আমার একটা সওয়ারি আছে, ওই সওয়ারি দিয়ে আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিতে চাই, আপনার মন্তব্য কি? এমনি আব্দুল্লাহ বিন মুবারক বলে, মহিলাটা তখন কোরআনের আরেকটা আয়াত দ্বারা আমাকে জবাব দিল, ও আব্দুল্লাহ বিন মুবারক, তোমরা যা কল্যাণ কাজ করো, কল্যাণকর কাজ সবকিছুর খবর একমাত্র আল্লাহ জানে। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি যখন আমার সওয়ারিটা ওই মহিলার সামনে আনলাম, এমনি ওই মহিলাটা আমাকে উদ্দেশ্য করে সতর্ক করে বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবীজি, আপনি দুনিয়ার পুরুষ এবং নারীদেরকে জানাইয়া দিন, তাদের দৃষ্টিগুলাকে নিচের দিকে রাখে। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলাটা আমাকে সতর্ক করে বলতেছে আমার দৃষ্টিগুলা যেন নিচের দিকে দেই। আর আজকে আমরা সমাজে আমাদের দৃষ্টিগুলা বেগানা নারীর দিকে, বেগানা নারী কিন্তু পরপুরুষের দিকে আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, যেই মুহূর্তে ওই মহিলাটা আমাকে বলে দিল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমি আমার চেহারা, আমি আমার দৃষ্টি নিচের দিকে রাখলাম, বললাম আপনি আমার সওয়ারির উপর আরোহণ করুন। ওই মহিলাটা যখন আমার সওয়ারির উপর উঠতে থাকবে, এমনি সওয়ারিটা তাকে দেখে দৌড়ে চলে গেল, মহিলাটা হুঁচট খেয়ে গেল। আমি বললাম, আফসোস আপনার জন্য, আপনি কষ্ট পেয়ে গেছেন। কিন্তু ওই সময় আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ওই মহিলাটা আমাকে কোরআনের আরেকটা আয়াত দ্বারা জবাব দিল, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, ও আব্দুল্লাহ বিন মুবারক শুনো, বিপদ আর মুসিবত যা কিছু আসে এগুলো আমাদের কামাইয়ে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, যদিও গ্রামগঞ্জে কোনো ক্ষতি হয় নাই, শহর বন্দরে অনেক ক্ষতি হয়েছে, এরপর আমরা সতর্ক হই না বলি, আমরা বুক ফুলাইয়া বলি আমাদের কারণে এই গজব আসে নাই, গজব এসেছে শহরওয়ালাদের কারণে। না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম, জলস্থলে বান্দা বান্দির জন্য যা বিপদ আসে এগুলো বান্দা বান্দির কামাল, এগুলো বান্দাবান্দির গুনাহের ফসলের কারণেই কিন্তু এত গজব এই জমিনে আসে, এই জমিনে আল্লাহ তাআলা দেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি যখন ওই মহিলাটার কথা শুনলাম, এমনি আমি মহিলাকে লক্ষ্য করে বললাম, ও মহিলা, আসুন আমি এই সওয়ারিটাকে ধরে রাখবো, আপনি আমার সওয়ারির উপর আরোহণ করো। এবার ওই মহিলাটা আব্দুল্লাহ বিন মুবারককে কোরআনের আরেকটা আয়াত দ্বারা জবাব দিল, ফাবাহামনাহা সুলাইমান, ও আব্দুল্লাহ বিন মুবারক, সওয়ারির উপর আরোহণ করা এটা আমরা পয়গম্বর সুলাইমানের কাছ থেকে শুনেছি, দেখেছি। এমনি আব্দুল্লাহ বিন মুবারক বলেন, মহিলাটা যখন আমার সওয়ারির উপর আরোহণ করতে লাগলো, এমনি সওয়ারির উপর আরোহণ করতে গিয়া তিনি কোরআনের আয়াত দ্বারা দোয়া পড়তে লাগলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিদিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এইজন্য আল্লাহর নবী বলেন, ঘর থেকে বের হওয়ার সময় কোন জায়গায় যেতে হলে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়বা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। গাড়ির উপর যখন তুমি আরোহণ করবা এই দোয়াটা পড়বা। আল্লাহর নবী বলেন, ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন।
হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, এমনি আমি ওই মহিলাটাকে উদ্দেশ্য করে একটু টাচ করলাম। ও মহিলা, আপনার বংশ পরিচয় কি? আপনার বংশ পরিচয় কোন বংশের মানুষ আপনি? এবার আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি যে মুহূর্তে কথা বললাম, এমনি মহিলাটা কোরআনের আরেকটা আয়াত দ্বারা আমাকে জবাব দিল, লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। ও আব্দুল্লাহ বিন মুবারক, তুমি হলে এক বংশের আর আমি হলাম আরেক বংশের। তুমিও আমার বংশ চিনো না, আমিও তোমার বংশ চিনি না, বিদায় আমার বংশ নিয়ে এমন ইলম নিয়ে এমন জ্ঞান নিয়ে কোনো প্রশ্ন করিও না। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে আপনি মাফ করে দিন। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, এই কথা বলার পরে মহিলাটা কোরআনের আরেকটা আয়াত দ্বারা জবাব দিল, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আব্দুল্লাহ বিন মুবারক বলকে ওই মহিলাটা প্রশ্ন করে বলে, ও আব্দুল্লাহ বিন মুবারক, ক্ষমা যদি চাইতে হয় একমাত্র রবের কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার কেউ না। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলে, আমি ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দি, আপনার কোন সন্তান আসেনি? কোন সন্তান আসেনি? মহিলাটা তখন কোরআনের আরেকটা আয়াত দ্বারা জবাব দিল, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার চাকচিক্য হলো সন্তান এবং আওলাদ। আমি বুঝতে পারলাম মহিলার সন্তান আছে, মহিলার সন্তান আছে। আমি বললাম, আপনার সন্তানগুলো কি দায়িত্বে আছে? কোন আমি যে আপনাকে গন্তব্যস্থ নিয়ে যাব, ওই গন্তব্যস্থানে আপনার সন্তানেরা কোন দায়িত্বে আছে? এমনি আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ওই মহিলাটা তখন আমাকে কোরআনের আরেকটা আয়াত দ্বারা জবাব দিল, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আমার সন্তানগুলা ওই কাফেলার প্রহরকে তারা পাহারা দেয়। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ও আল্লাহর বান্দা, আমি যে ওই কাফেলায় গিয়ে আপনার সন্তানকে ডাক দিব, কোন নামে কি নামে আপনার সন্তানকে ডাক দিব? এমনি আব্দুল্লাহ বিন মুবারক বলে, ওই মহিলাটা তখন কোরআনের 3টা আয়াত একত্রিত করে আমাকে জবাব দিল, واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলার 3 সন্তানের একজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো মুসা, আরেকজনের নাম হলো ইয়াহইয়া। ও আল্লাহর বান্দা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি ওই কাফেলায় পৌঁছার পরে আমি ডাক দিলাম, ও ইব্রাহিম, ও মুসা, ও ইয়াহইয়া, তোমাদের মা আমার সোয়ারের উপর তোমরা তোমাদের মাকে তোমরা রিসিভ করো। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি এই ডাক দেওয়ার পরে সুন্দর সুদর্শন 3টা যুবক আমার সামনে দৌড়াইয়া আসলো আর তাদের মাকে রিসিভ করে নিল। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি যখন ওই কাফেলায় বসলাম, সন্তানেরা যখন আসলো, এমনি ওই মহিলাটা তার সন্তানদেরকে উদ্দেশ্য করে বলে, যাও বাজারে যাও, বাজারে গিয়ে মেহমানের জন্য খানার ব্যবস্থা করো, খানার ব্যবস্থা করো। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ওই মহিলাটা সন্তানরা যখন আমার সামনে খানা পরিবেশন করলো, তখন ওই মহিলাটা পর্দার ভিতর থেকে আমাকে কোরআনের আরেকটা আয়াত দ্বারা আমাকে ইঙ্গিত করে বলে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি পান করো, তুমি খাও, ওই নেক আমলের বিনিময়ে
যা পিছনে তুমি নেক আমল করেছো। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি খানি ততক্ষণ পর্যন্ত পরিবেশন করব না বলে ওয়াদাবদ্ধ হয়ে গেছে। আমি তার 3 সন্তানকে জিজ্ঞেস করলাম, ও ইব্রাহিম, ও মুসা, ও ইয়াহইয়া, তোমাদের মার এমন কোন নেক আমল আছে যেই নেক আমল গোলা, কারণ আমি তোমাদের মাকে এক ভাষায় প্রশ্ন করি আর তোমাদের মা আমাকে কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়। ও মুসলমান, ও বালাগঞ্জের মুসলমানেরা শোনো, ওই মহিলা সন্তানেরা কি জবাব দিয়েছিল তখন? কারণ আমি সব সময় চাই আমি আমার আলোচনাটা যেন বিষয় ভিত্তিক হয়। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি যখন এই প্রশ্ন করলাম তখন তাদের সন্তানেরা জবাব দিতে লাগলো, ও আব্দুল্লাহ বিন মুবারক, আমার মা আজ থেকে 40 বছর আগে, অর্থাৎ আমার মা যখন আমার তেলাওয়াতকৃত আয়াত, অর্থাৎ এই আয়াত যখন তিনি তিলাওয়াত করলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা জবান দ্বারা কথা বলে ওই কথাগুলা রেকর্ড করার জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখে দিয়েছেন। আমার মা একদিন 2 দিন নয়, আজ থেকে 40 বছর পর্যন্ত আমার মা এই জবান দ্বারা মানুষের সাথে অযথা কোনো কথা বলে না, বরং আমাদের মা 40 বছর পর্যন্ত আমার মা মানুষের সাথে, আমার মা কোরআনের আয়াত দ্বারা কথা বলে। সুবহানাল্লাহ।